দীর্ঘ এক দশক পর ঢাকায় পা রেখেই 2015 সালের সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনল সিঙ্গাপুর। তখন যেমন প্রতি ম্যাচে 2-1 গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল, এবারও ঠিক একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল পূর্ব এশিয়ার এই দেশটি। তো ম্যাচে কি হলো চলুন জেনে নিই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। পরবর্তী ঠিক আগ মুহূর্তে সং ইয়াং এর গোলে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ইকশান ফন্দি। যদিও 78 মিনিটে রাকিব হোসেন একটি গোল শোধ দেন, শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হার মেনে নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। ঢাকার গ্যালারিতে দর্শকদের সামনে ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ। কোচ হেভিয়ের কাবোরেরার লক্ষ্য ছিল হোম ম্যাচগুলো কাজে লাগিয়ে এশিয়া কাপে জায়গা করে নেওয়া। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র করে যে স্বপ্নের শুরু হয়েছিল তা অনেকটাই শেষ হয়ে গেল এই হারে। প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে খোসারত দিতে হয় বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। 9 মিনিটে হারিস স্ট্রুয়াথের লম্বা থ্রো থেকে সং বলটি পোস্টে রাখতে পারেননি। এরপর 16 মিনিটে বাংলাদেশের পক্ষে রাকিব সামনে বল পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। 30 মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে দলকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা। তবে 45 মিনিটে তার পাঞ্চ করা বল ফেরত এসে সিঙ্গাপুরের দ্বিতীয় আক্রমণে গোলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে ইকশান ফন্দি 54 মিনিটের ব্যবধান 2-0 করেন। বাংলাদেশ আক্রমণাত্মক রূপে ফিরলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। রাকিব হোসেন 68 মিনিটে একটি গোল শোধ করলেও শেষ সময় শাহরিয়া ইমনের হেড ক্রসবারে লেগে ফিরে আসায় ম্যাচ বাঁচানো হয়নি। এই ম্যাচে ড্র করলেও কিছু আশা বেঁচে থাকতো বাংলাদেশের, কারণ গ্রুপের অন্য ম্যাচ হংকং এর কাছে হেরে গেছে ভারত। ফলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে এখন গ্রুপ পর্বে শীর্ষে অবস্থান করেছে সিঙ্গাপুর।